ভেরি ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আজকে আলোচনা করছি পেজ নং 148 থেকে, আর লেসন হচ্ছে 18.5। এখানে লেখা আছে, নাও ইন গ্রুপস অর পেয়ার্স ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ভার্স। এখন জোড়ায় বা দলবদ্ধভাবে নিচের শব্দগুলোর অর্থ খুঁজে বের করো। ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করা, মিনিং মানে হচ্ছে অর্থ, আর ফলোয়িং ওয়ার্ডস মানে হচ্ছে নিচের শব্দগুলো। অলসো রাইট আ সেন্টেন্স অফ ইউর ওন উইথ দিস ওয়ার্ডস। অলসো মানে হচ্ছে এছাড়াও, হ্যাঁ, শব্দগুলো দিয়ে নিজে একটি বাক্য তৈরি করো। মানে প্রতিটা শব্দ দিয়ে তোমাকে একটা করে সেন্টেন্স মেক করতে বলা হচ্ছে। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, টেক দ্য হেল্প অফ আ ডিকশনারি, একটা অভিধানের সাহায্য নাও, অর ইয়োর টিচার, অথবা তোমার শিক্ষকের। মানে যদি প্রয়োজন হয় তুমি একটা অভিধান বা ডিকশনারির হেল্প নিতে পারো, অথবা তোমার টিচারের হেল্প নিতে পারো। দেন তারপর শেয়ার দ্য টেবল উইথ দ্য ক্লাস, এবং ক্লাসে এই সারণীটি শেয়ার করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে বা করে দেওয়া আছে। দেখো আমাদের এখানে 3টা ঘর দেওয়া আছে। এ পাশে হচ্ছে ওয়ার্ডস লেখা আছে, এবং এ পাশে হচ্ছে এই মিনিংয়ের ঘরটা খালি রাখা হয়েছে। এটা এবং এটা, মানে এই দুটা হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি এই শব্দর অর্থটা লিখবে, আর এখানে হচ্ছে একটা করে সেন্টেন্স তৈরি করবে। তো একটা আমাদেরকে করে দেখানো হয়েছে, আমরা এই পদ্ধতি ফলো করে হচ্ছে আমাদের সবগুলি ফিল আপ করবো। দেখো এখানে দেওয়া আছে গুগল, হ্যাঁ, এটার অর্থ দেওয়া আছে কিপ লাফিং ইন আ চাইল্ড লাইক ওয়ে, মানে শিশুদের মতো মানে হাসিতে ফেটে পড়া, বা যেটাকে আমরা বলি অট্ট হাসি। হ্যাঁ, হুই ইজ গিগলিং দেয়ার, কে এখানে অট্টহাসি দিচ্ছে। হ্যাঁ, এরকম করে ওরা একটা সেন্টেন্স তৈরি করেছে। এখন দেখো আমরা বাকিগুলা করতে পারি কি না। আমাদের প্রথম শব্দটা হচ্ছে হাগ। হাগ মানে হচ্ছে কাউকে জড়িয়ে ধরা। হ্যাঁ, আমরা এখানে ইমপ্রেস লিখতে পারি। ইমপ্রেস আর হাগ দুটার মানেই হচ্ছে জড়িয়ে ধরা। আমাদেরকে এখানে মিনিংটা কিন্তু বাংলায় লিখতে বলেনি, মিনিংটা এখানে আমাকে ইংলিশেই লিখতে হবে, যেহেতু অলরেডি ওনারা একটা ইংলিশেই করে দিয়েছেন, মানে সিনোনিম টাইপ। তো এখন একটা সেন্টেন্স মেক করব যে উই হাগ ইচ আদার অন দ্য ঈদ ডে, ঈদের দিন আমরা একে অন্যের সাথে কোলাকুলি করি। দ্বিতীয়টা হচ্ছে ব্যান্ড ডাউন, মানে বাঁকানো। ব্যান্ড ডাউন মানে হচ্ছে এরকম বাঁকানো। হ্যাঁ, এটার মিনিং লিখতে পারি আমরা কার্ভ। কার্ভ এবং ব্যান্ড ডাউন দুটার অর্থই হচ্ছে বাঁকানো। দেখো আমি সেন্টেন্সটা তৈরি করেছি এভাবে যে ইট ইজ নট ইজি টু ব্যান্ড ডাউন অ্যান আয়রন রড, একটা লোহার রডকে বাঁকানো কিন্তু সহজ কাজ না। এরপর দেওয়া আছে র্যাপড, মানে হচ্ছে মোড়ানো। সেজন্য তোমরা মিনিং লিখতে পারো হচ্ছে কভার্ড, মানে ঢেকে দেওয়া বা মোড়ানো। আর সেন্টেন্স হতে পারে এরকম, আই র্যাপড দ্য বুক, আমি বইটা মুড়িয়ে নিয়েছি। এরপরে চাইলে আরও লিখতে পারো যে আই র্যাপড দ্য বুক উইথ কালার পেপার, হ্যাঁ, আমি রঙিন কাগজ দিয়ে বইটাকে মুড়িয়ে নিয়েছি। এটা তোমাদের ইচ্ছে। এরপর দেওয়া আছে এক্সপ্লোড। এক্সপ্লোড মানে হচ্ছে এটাকে কি বলা যায়, উচ্ছ্বাস প্রকাশ করা। হ্যাঁ, একদম মনের আনন্দটা তুমি মানে খুব ভালো করে প্রকাশ করছো, এরকম। যে দ্য ফার্স্ট ফোর্থ ইমোশনালি, মানে হচ্ছে তুমি মানসিকভাবে তোমার যে আনন্দ বা তোমার যে অনুভূতিটা সেটা প্রকাশ করা। হ্যাঁ, তোমার মানসিক যে আনন্দটা সেটাকে তুমি মানে প্রকাশ করছো। এখানে আমি সেন্টেন্স মেক করেছি ভাবে যে হি এক্সপ্লোডেড উইথ জয়, সে আনন্দে ফেটে পড়লো বা সে আনন্দটাকে এভাবে উদযাপন করছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে নোডেড। নোডেড মানে হচ্ছে নত করা, মানে মাথা নত করা বলতে পারি আমরা।
তাহলে ব্যান্ড দ্য হেড ফরওয়ার্ড অ্যান্ড কুইকলি ব্যাকওয়ার্ড, অর্থাৎ মাথাটাকে তুমি একবার সামনের দিকে ঝুঁকাবে, একবার পিছনের দিকে। মানে যখন আমরা কোনো কিছুতে সম্মতি দিই তখন কিন্তু আমরা মাথা এরকম করে মানে একবার সামনে আনি একবার পিছনে আনি। এটাকে ইংলিশে বলা হয় নোড। শি নোডেড হার হেড, সে তার মাথা ঝাঁকালো, এরকম বলতে পারি। এরপর দেখো ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, সেজন্য আমরা এখানে লিখতে পারি প্লেজার। আর সেন্টেন্স লিখতে পারি যে ইট গিভস মি ডিলাইট, এটা আমাকে আনন্দ দেয়, বা অন্য কিছু দিতে পারো যে বন্ধুদের সঙ্গ আমাকে আনন্দ দেয়, এটাও লিখতে পারো। এরপরে হচ্ছে টেম্পল। টেম্পল তো আমরা সবাই জানি, এটার বাংলা অর্থ হচ্ছে মন্দির, মানে যেটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়। হ্যাঁ, তো এখানে তুমি লিখতে পারো যে আ হাউস ইউজড ফর প্রেয়ার্স ফর দ্য হিন্দুস। এটা হচ্ছে একটা মানে বিল্ডিং অথবা একটা বাড়ি বা একটা ঘর, যেটা হচ্ছে হিন্দু ধর্মের লোকেরা তাদের প্রার্থনার জন্য ইউজ করে থাকেন। হ্যাঁ, তারপর সেন্টেন্স লিখতে পারো যে হি ভিজিটেড দ্য টেম্পল, সে মন্দিরে গিয়েছে। হ্যাঁ, এরপর একটা হচ্ছে গেজড অ্যাট। গেজড অ্যাট মানে হচ্ছে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো এটার মিনিং আমরা লিখতে পারি স্টেয়ারিং অ্যাট সামথিং, অর্থাৎ কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। আর সেন্টেন্সটা লিখতে পারি এভাবে যে হি গেজড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে ছিল। এরপর হচ্ছে বিয়ার্ড। বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি। তো এটার মিনিং লিখতে পারো হচ্ছে ফেশিয়াল হেয়ার, মানে মুখের যে চুলগুলো সেটা। দাড়ির আরেকটা সিনোনিম হচ্ছে ফেশিয়াল হেয়ার। তাহলে হি হ্যাড ব্ল্যাক বিয়ার্ড, তার কালো দাড়ি ছিল, এভাবে লিখতে পারো সেন্টেন্সটা। এরপর হচ্ছে সোয়িং। সোয়িং মানে হচ্ছে নাড়ানো, হ্যাঁ, ভাইব্রেট করা কোনো কিছুকে, বা ধাক্কা দেওয়া। হ্যাঁ, শেক বলতে পারো বা অথবা ভাইব্রেট বলতে পারো। তাহলে দেখো সেন্টেন্সটা লিখেছি কি, দ্য ট্রিস আর শোয়িং ইন দ্য উইন্ড, বাতাসের কারণে গাছগুলো কি খাচ্ছে, ধোল খাচ্ছে। হ্যাঁ, তো শেক বলতে পারো, হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি ধোল খাওয়া। একদম লাস্ট ওয়ান হচ্ছে শ্যাক। শ্যাক, শ্যাক মানে হচ্ছে থলে বা ছালা যেটাকে বলি। তো সেটার মিনিং লিখতে পারো ব্যাগ। তো এটা অনেকভাবে লেখা যায়, যেমন আমি লিখেছি কি আই বট আ শ্যাক অফ পটেটোস, আমি এক বস্তা আলু কিনেছি। হ্যাঁ, অথবা বলতে পারো যে ব্রিং দ্য শ্যাক, হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসো বা ছালাটা নিয়ে আসো। অথবা আই হ্যাভ আ শ্যাক, হ্যাঁ, আমার একটা ছালা আছে, এরকম অনেকভাবে বলা যায়। তো আমরা মোটামুটি বইয়ের একেবারে শেষের দিকে চলে এসেছি, আর অল্প দুইটা টপিক আমাদের বাকি আছে। হ্যাঁ, তো আমার এই বইয়ের অন্যান্য লেসনগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের কারোর যদি প্রয়োজন থেকে থাকে অন্য লেসনগুলো দেখার, তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ এবং সুন্দরভাবে বাঁচো, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।